টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত। দেখো, সেকেন্ড এসএলএসটিকে লক্ষ্য রেখে ক্লাসের আয়োজন। তো চলো, প্রথম আমরা আগে টোটাল সিলেবাসটাকে একবার দেখে নেব। সিলেবাস দেখার পরে ফার্স্ট এসএলএসটি 2016-তে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো লিখে নেব। অর্থাৎ আমি প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে প্রতিটি অধ্যায় ভিত্তিক ডিটেলসের ক্লাস এবং প্রশ্ন উত্তর পর্ব সমস্ত রাখা হবে। অর্থাৎ তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, অবশ্যই সুবিধা পাবে। এবং কোন ধরনের ক্লাস দরকার সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার। তবে সব ক্লাস তো এখনই দিতে পারবো না, একটার পর একটা দিয়ে যাবো, একটু সময় লাগবে। চলো দেখো, প্রথম অধ্যায়ে যে পাঠগুলি আছে, একটি হচ্ছে শারীরিক শিক্ষার, 2 আছে সংজ্ঞা ও প্রকৃত অর্থ, 3 আছে ভ্রান্ত ধারণা, 4 আছে লক্ষ্য উদ্দেশ্য, আধুনিক ভাবনা ও আন্তঃবিভাগীয় ধারণা, ক্রীড়া চিকিৎসা, ক্রীড়া বিজ্ঞান, বায়োমেকানিক্স, কিনসিওলজি, কিনান্থ্রোমেট্রি, শারীরিক শিক্ষা এবং প্রতিযোগিতামূলক ক্রীড়া এবং শরীরের বিভাগ। এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন হয়, এর মূল গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো, সেগুলো জানার আগে আমরা এখন জেনে নেব সামনের ফার্স্ট এসএলএসটি 2016 এই চ্যাপ্টার থেকে কটি প্রশ্ন করা হয়েছিল। সেটা একেবারে আমাদের জেনে নেওয়া দরকার আছে যে কটি প্রশ্ন করা হয়েছিল। দেখো, 2016 সালে ফার্স্ট এসএলএসটি হয়, দীর্ঘ প্রতীক্ষা, আজ 8 বছর 9 বছর হয়ে গেল। যাই হোক, চলো, এই প্রথম অধ্যায় থেকে 10টা কোশ্চেন পড়েছিল। প্রশ্ন ছিল কিন্তু 55টি টোটাল পুরো পরীক্ষার মধ্যে। তার মধ্যে এই চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন রাখা হয়েছিল। সেই প্রশ্নগুলো তো আমরা জানবো, এখনই জেনে নেব কত নম্বর সিরিয়ালে পড়েছিল, কোন প্রশ্নগুলো পড়েছিল এবং তাদের উত্তর কী ছিল। অতএব মাথায় রাখবে, এই প্রথম চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এসএসসি সেকেন্ড এসএলএসটি ফিজিক্যাল এডুকেশনের জন্য। চলো সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, এবং একের দাগেই এসেছিল, একটাই সেট ছিল, ABCD, কোনো মানে রিভাইজ সেট থাকেনি, একটাই একই সিরিয়াল, যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল সকলেরই একই সিরিয়াল নম্বর ছিল। তো 1 নম্বরে যে প্রশ্নটা ছিল, শারীরিক শিক্ষা বলতে কি বুঝো? শরীরচর্চা, শরীর গঠন, খেলাধুলা, ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। এটা সবাই জানো, সঠিক উত্তর ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। তাহলে বুঝতে পারছো কোন ধরনের প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি আলোচনা করলাম, পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর সিরিয়ালের প্রশ্ন এবং প্রথম অধ্যায় থেকে এসেছিল। প্রশ্নটা দেখে নাও, শারীরিক শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত একটি বিষয় হলো রসায়ন, বলবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত। এটাও তোমাদের জানা বা অনেকেই জেনেছো। এটা সঠিক উত্তর হচ্ছে বলবিদ্যা। 3 নম্বর সিরিয়ালে যে প্রশ্নটি এসেছিল, শারীরিক ক্রিয়াকলাপ মূলত একটি সামাজিক গুণ, ক্রীড়া মনোবিদ্যা, জৈবিক প্রয়োজনীয়তা, দার্শনিক ধারণা। এটা সঠিক উত্তর জৈবিক প্রয়োজনীয়তা, জানো তোমরা। এরপর দেখো, 10 নম্বরের সিরিয়ালে যে কোশ্চেনটি এসেছিল, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসেবে অন্তর্ভুক্ত নয়? শারীরিক সক্ষমতা, মানসিক স্বাস্থ্য ও যোগ্যতা, আবেগের বহিঃপ্রকাশ এবং নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতামূলক গুণাবলী। তাহলে এটা স্পষ্টই বুঝতে পারছো, ABC 3টাই শারীরিক শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। শারীরিক শিক্ষার উদ্দেশ্য প্রতিযোগিতামূলক গুণাবলী, এটা কিন্তু নয়, এটা হচ্ছে সঠিক উত্তর। আবার দেখো, 12 নম্বর সিরিয়ালে আরেকটি প্রশ্ন দিয়েছিল, দৈহিক গঠন অনুযায়ী একজন একটোমর্ফ থাকে। একটোমর্ফ জানো, একটোমর্ফ এটা বডি টাইপ থেকে কোশ্চেনটা এসছে। তাহলে বডি টাইপগুলো তোমাদের একটু জানতে হবে, আমি প্রত্যেকটারই ক্লাস নিয়ে আসবো। দেখো, দৈহিক গঠন অনুযায়ী একজন একটোমর্ফ থাকে, ভারী ও স্থূলদেহ, পেশিযুক্ত ক্রীড়া ও উপযুক্ত কাঠামো, সুন্দর দেহ ভাবমূর্তি, লম্বা ও রোগা গড়ন যুক্ত কাঠামো। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, একটোমর্ফ এন্ডোমেসো একটু একেবারে শেষেরটা, লম্বা ও রোগাটে,
সঠিক উত্তর ডি। দেখো 14 নম্বর সিরিয়ালে যে প্রশ্নটি এসেছিল, শারীরশিক্ষা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ, এটি কার উক্তি? তাহলে এখানে তোমরা স্পষ্ট তো বুঝতেই পারছো যে প্রত্যেকের কার কোনটি সংজ্ঞা ইংরেজিতে এবং বাংলাতে উভয়ে মুখস্থ রাখতে পারলে ভালো, এবং অবশ্যই একটা রাখলেই পেয়ে যাবে, কারণ ইংরেজি এবং বাংলা দুটোতেই বাইলিঙ্গুয়াল কোশ্চেন হয়। চলো তাহলে এটা সঠিক উত্তর কী হতে পারে দেখি, কী কী অপশান রয়েছে। স্যার অপশান আছে চার্লস বিউকার, হ্যারল্ড এম ব্যারো, জেপি টমাস, জেপ উইলিয়াম। সঠিক উত্তর জানো এ, সবাই জানো চার্লস বিউকার। দেখো 15 দাগও আরেকটা কোশ্চেন দিয়েছিল, শারীরশিক্ষার যে উপশাখা দৈহিক আকৃতি আকার ও অনুপাত সংক্রান্ত পরিমাপ আলোচনা করা হয় তা হলো অ্যানথ্রোপোমেট্রি, ক্রীড়া শারীরবিদ্যা, ক্রীড়া মনোবিদ্যা, কিনানথ্রোপোমেট্রি। দেখো বিসি তো নয়, তোমাদের এরপরে সমস্যা যেটা লাগতে পারে সেটা হচ্ছে এ এবং ডি। সঠিক উত্তর কিন্তু ডি, কিনানথ্রোপোমেট্রি। ওকে চলো নেক্সট 16 নম্বর সিরিয়ালে নিম্নলিখিতগুলির কোনটি শারীরশিক্ষার দর্শনের অন্তর্গত নয়? দেখো দর্শন থেকে এসছে, এটাও 1 নম্বর চ্যাপ্টারে আছে। এই যে ভাববাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ আর মতবাদ, এখানে কোনটি সঠিক উত্তর আছে? মতবাদ। এই মতবাদ থেকে কিন্তু তোমাদের এবারও সেকেন্ড এসএলএসটি থেকে একটা কোশ্চেন পাবে, এটা আমার ধারণা। প্রয়োগবাদটা ভালো করে লক্ষ্য রাখবে, যেটা জন ডিউ শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয়। পরের আসছি আমি 17 নম্বর সিরিয়ালে, শারীরশিক্ষা সম্পর্কে নিচের কোন ধারণাটি সর্বাধুনিক, মানে কোনটা সব থেকে আধুনিক? এ অপশান কী আছে স্যার? শরীরচর্চার জন্য শারীরশিক্ষা। বি অপশান কী আছে স্যার? ক্রীড়া দক্ষতার জন্য শারীরশিক্ষা। সি অপশান কী আছে স্যার? প্রতিযোগিতার জন্য শারীরশিক্ষা। ডি অপশান কী আছে স্যার? স্বাস্থ্য ও জীবনের উৎকর্ষতা বৃদ্ধির জন্য শারীরশিক্ষা। এটাই সব থেকে আধুনিক, ডি সঠিক উত্তর। দেখো এটি অর্থাৎ 2016 ফার্স্ট এসএলএসটির প্রথম অধ্যায়ের শেষ কোশ্চেন, যে জায়গাটা অধিকার করেছিল 28 নম্বর সিরিয়ালে, যে শারীরিক প্রকারভেদ বা বডি টাইপ সম্পর্কে প্রথম চিন্তা ভাবনা কে করেছিলেন? অপশান কী কী আছে স্যার? হিপোক্রেটিস, সক্রেটিস, শেলডন, মিলস। এটা সবাই জানো, হিপোক্রেটিস দুটো ভাগে ভাগ করেছিল 430 বিসি। ওকে চলো তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রথম অধ্যায়ের টোটাল সিলেবাস এবং কেমন ধরনের প্রশ্ন 2016 সালে এসেছিল। এরপর এখান থেকে তোমরা চিন্তাভাবনা করে পড়াশোনা শুরু করো, এবং যা কিছু হেল্প লাগবে আমাকে জানাও, আমি অবশ্যই সেই ধরনের ক্লাস দিতে থাকবো। সে হতে পারে এমসিকিউ টাইপ, হতে পারে ডিটেলসের, হতে পারে বোর্ডওয়ার্ক ক্লাস, যে ধরনের ক্লাস তোমরা চাইবে আমি অবশ্যই দেবো। চ্যানেলটিকে ফলো রাখবে। ধন্যবাদ।